আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় আমি আলোচনা করব সেটা হচ্ছে কুরবানি কার নামে হওয়া উচিত এই বিষয় নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো আমরা অনেক সময় যে কুরবানি দিয়ে থাকি, অনেক ধরনের কুরবানি দিয়ে থাকি, যেমন উট দিয়ে কুরবানি দিয়ে থাকি, গরু ছাগল দিয়ে কুরবানি দিয়ে থাকি, অনেক পশু পাখি দিয়ে কুরবানি দিয়ে থাকি। তো আমাদের কুরবানিটা কিসের জন্য? আমাদের যে কুরবানি কোন কারণের জন্য? তো এই যে যে কুরবানি আমরা দিই, এই কুরবানি কার নামে হওয়া উচিত? অনেক সময় দেখা যায় আমাদের সমাজে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। এ বলে আমার নামে দিও, আমার বাপের নামে দিও, আমার মার নামে দিও, আমার ছেলের নামে দিও, আমার ভাইয়ের নামে দিও, এরকম ইঙ্গিত দিয়ে খাতা একটা নিয়ে আসে। নিয়ে আসার পর তাই সেই খাতায় লেখে আমি অমুকের নামে কোরবানি দিচ্ছি, অমুকের নামে কোরবানি দিচ্ছি। শুধু এই যে এই বিভ্রান্তিটা আমরা এই দ্বন্দ্বটা করে থাকি, কিন্তু না, এখানে কোরবানি শুধু একমাত্র আল্লাহর নামে হওয়া উচিত। আর বান্দার জন্য ওইটাই কর্তব্য যে বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানিটা হওয়া উচিত। তো এই যে কোরবানি আমরা করে এই যে সমাজে একটা বিশৃঙ্খলা করি, যে বলে কার নামে কোরবানি দিছো? তো যে কোরবানি দেয় সে বলে আমার বাবার নামে দিছি, আবার বলে আমার ভাইয়ের নামে দিছি, আমার মার নামে দিছি, আমার ছেলের নামে দিছি, এরকম বলে। অথচ না, এখানে যখনই বলা হবে যে কুরবানি কার নামে দিছো, তখন বলতে হবে কুরবানি একমাত্র আল্লাহর নামে দিছি। কুরবানিটা আমার পক্ষ থেকে হয়েছে, আমার ছেলের পক্ষ থেকে হয়েছে, আমার বাবার পক্ষ থেকে হয়েছে, মার পক্ষ থেকে হয়েছে। আর এই কুরবানি যে সওয়াবটা যার পক্ষ থেকে হবে তারই হবে। এই জন্য যে আমরা যে কুরবানি দেওয়ার আগে যে নামগুলা লিখি যে আমার নামে কুরবানিটা দাও, আমার ভাইয়ের নামে কুরবানিটা হচ্ছে, এই এই কয় ভাগ হচ্ছে, এই কয় ভাগিতেই আমরা কুরবানি দিচ্ছি। তো কার কার নামে দেব? তো যে কয় ভাগই হোক না কেন, কুরবানিটা হবে আল্লাহর নামে, একমাত্র আল্লাহর নামে কুরবানি দিচ্ছি। কুরবানি মানে ত্যাগ স্বীকার করা। তো এই ত্যাগ কার নামে স্বীকার করছি? কার নামে করছি? একমাত্র আল্লাহর নামে। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এই কুরবানি দিয়ে থাকি। অনেক খুশি খাসাল হয়ে, অনেক সুখের মধ্যে যে আমরা কুরবানি দিই, আমরা যে ত্যাগটা স্বীকার করি, এটা শুধু একমাত্র আল্লাহ পাকের রাজি খুশি করানোর জন্য, তাকে রাজি খুশি করানোর জন্য এই ত্যাগ স্বীকার করি আমরা। এই জন্য যে ভাইয়েরা আছি, যে আমরা গরু থেকে হাট বাজার থেকে কিনে নিয়ে আসি, আনার পর একটাই আমাদের নিয়ত থাকবে কুরবানিটা হবে আল্লাহর নামে, যাতে করে আমাদের কুরবানিটা সহি শুদ্ধ হয়। আর বান্দার জন্য বান্দার পক্ষ থেকে হতে হবে, বান্দার পক্ষ থেকে হয় কুরবানিটা, বান্দার পক্ষ থেকে হয়, কিন্তু নামটা হবে আল্লাহর, যে আল্লাহর নামে দিচ্ছি, এটা মানুষের কোনো নাম না, একমাত্র আল্লাহর নামে কুরবানিটা হয়। এই জন্য বান্দার পক্ষ থেকে কুরবানিটা হয়ে থাকে। আমাদের পক্ষ, আমাদের একজন লাগে যে পক্ষ থেকে, তার পক্ষ থেকে আমরা কুরবানিটা দিচ্ছি, কিন্তু সেই পক্ষটা বান্দা, আর একমাত্র নাম হবে আল্লাহর। এই জন্য আমরা এই ভুলটা আর করবো না, যে সামনে যে কুরবানি আসতেছে বা আসবে, এই জন্য যে কুরবানি যে আমরা নিয়ত করে থাকি, এই জন্য আমরা বলবো যে ভাই, যে কুরবানিটা আমরা দিচ্ছি, এই জন্য এই কুরবানিটা শুধু একমাত্র আল্লাহর নামে হওয়া উচিত। অনেক সময় অনেক মা বোনেরা বলা বলি করে আমার স্বামীর নামে কুরবানি দিয়েছে, আমার নামে সামনে বছর কুরবানি দেবো, এরকম করা ঠিক না। একমাত্র আল্লাহর নামে কুরবানি দেবো, আর মনে খালেস নিয়ত থাকতে হবে কুরবানিটা হবে আল্লাহর নামে। যেহেতু এখানে নাম দিয়ে কোনো দাম কামানো যাবে না, নাম দিয়ে কোনো উচ্চ বংশ হওয়া যাবে না, নাম দিয়ে কোনো ধরনের কোনো উপকারও আসবে না। একমাত্র আল্লাহর নামে যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে হবে, তখন আল্লাহর নামে হতে হবে। এই জন্য বান্দার পক্ষ থেকে হয় কুরবানি। তো সবাই ভুলটা আমরা যাতে না করি, এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।